আওয়ামী লীগকে অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিনা বা অনানুষ্ঠানিক একটি নিষিদ্ধ দল কিনা এই প্রশ্ন উঠতে পারবে কিনা, এই প্রশ্নটা কেন উঠছে আমি আপনাদেরকে যদি বলি যে বাংলাদেশে যে পরিস্থিতি 19 এপ্রিল 2025-এ গেছে বা 18-19 2 দিন মিলিয়ে, তারপর সরকারের যে রিয়াকশন, যে প্রতিক্রিয়া, তাতে করে প্রশ্ন উঠতে পারে কিনা। দেখেন, আওয়ামী লীগ যেই দুষ্ট, আওয়ামী লীগকে বলা হয়েছে, সবসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলতেন যে একটা পুলিশি রাষ্ট্র বানানো হয়েছে। কেন পুলিশি রাষ্ট্র বলা হতো? যে বাংলাদেশের গণতান্ত্রিক দল, বৈধ রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল বিএনপিকে আওয়ামী লীগের পুলিশ বা আওয়ামী লীগ আমলে পুলিশ বাহিনী একদম অফিসে, অনেক সময় অফিসেও বসতে দিত না, অফিসের বাইরে রাজপথে দাঁড়ানো তো দূরের কথা। এবং এমনও কাণ্ড কারখানা আমরা দেখেছি, আমরা পল্টন অফিসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিনের পর দিন, বছরের পর বছর একেবারে উত্তপ্ত সময়গুলো আমরা ফিল্ডে থেকে রিপোর্টিং কভার করেছি। বিএনপির কিছুই করে নাই, একটা ঢিলও মারে নাই, তারপরেও ধুমাধুম পুলিশ গুলি। আমার পরিচিত একজন পুলিশ অফিসার ছিলেন, আমি দেখেছি, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো সাংবাদিকরা যখন তখন আড্ডা দিলে বলতো, আরে একটু দেখাইতে হবে না, বিএনপি দাঁড়াবে আর ধুমাধুম গুলি ছুটবো। একদিন আমাদেরকে বলতেছে একা নাকি 500 গুলি ছুটছে, কোনো কারণ ছাড়া, মানে গায়েও মারতো না, একটা আতঙ্ক তৈরি করার জন্য। এইগুলা কি ছিল? এগুলা ছিল যে পুলিশ দিয়ে বিএনপিকে দমন করে রাখা। এখন ওই দোষে আওয়ামী লীগ দুষ্ট না, যে আওয়ামী লীগ এই কাণ্ড করেছে। এখন আপনারা কি করছেন? আপনারা কোন জায়গায় প্রশ্রয় দিচ্ছেন? বিএনপি ক্ষমতায় নাই আবার আছে, এরকম একটা আবহ। তো আজকে দেখলাম জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি বলছে যে নির্বাচনের জন্য যত জেলা প্রশাসক, ডিসি এবং ইউনো দেওয়া হয়েছে তারা হয় বিএনপির আর নাহলে জামাতে ইসলামের। আচ্ছা, আওয়ামী লীগের সময় সেগুলো ছিল আওয়ামী লীগের, দোষ তো আওয়ামী লীগের। তাই তো আওয়ামী লীগ সেইভাবে চেষ্টা করা হয়েছিল বলেই আওয়ামী লীগকে আপনারা ফেসিবাদ, আওয়ামী লীগকে আপনারা স্বৈরতান্ত্রিক বলেছেন। এখন পরিস্থিতি কি? এখন সেই পরিস্থিতি মুখোমুখি কিনা? আওয়ামী লীগ 18 তারিখে ঢাকায় 2-3টা মিছিল করেছিল সকালবেলা, আর্লি মর্নিং তারা মিছিল করেছে। মিছিলের পরই এটার জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় আরো বেশ কয়েকটা মিছিল হয়েছে, উত্তরাতে হয়েছে, মোহাম্মদপুরে হয়েছে। উত্তরায় সবচেয়ে বড় মিছিল করেছিল আওয়ামী লীগ ওই দিনের তুলনায়, সেটার পাল্টা আরো বড় মিছিল করেছে উত্তরায় ছাত্র জনতার ব্যানারে একটা টিম। সে তো গেল, ধরলাম রাজনৈতিক ব্যানার ট্যানার দিয়ে পরিচয় করে, জানা যায়নি। এবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি সেই বিমানবন্দর থানা যে এলাকাতে আওয়ামী লীগ মিছিল করেছিল সেখানে গেছেন এবং তিনি বলেছেন যে পুলিশ যদি আওয়ামী লীগের এসব মিছিল ফেরাতে না পারে, আমি একদম পত্রপত্রিকার রিপোর্ট ধরে বলি কি কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যে লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম বলেছেন আওয়ামী লীগ যেন মিছিল বা সমাবেশ করতে না পারে সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, ব্যর্থ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ফল কি হয়েছে জানেন? ফল হচ্ছে, বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টে পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের বরাত দিয়ে বলা হচ্ছে, এমনিতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে। এরপর পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ধরে বাংলা ট্রিবিউন বলছে অপরাধ নিয়ন্ত্রণ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংশ্লিষ্ট থানা এলাকায় দায়িত্ব পালন করছেন। এরপরও কোনো থানা এলাকায় কোনো একটি ঝটিকা মিছিল করা হলে সেই দায় কিভাবে নেবে পুলিশ সদস্যরা? ফলে আওয়ামী লীগ ঝটিকা মিছিল কেন্দ্র করে সিংহভাগ পুলিশ অফিসারের মধ্যে চাপ তৈরি হয়েছে, পাশাপাশি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে কিছুটা ভীতিও সৃষ্টি হয়েছে। এরপর আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কথায়, তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং তাদের সমমনা, পুলিশ ওখানে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করে, তাদের সমমনা সংগঠন দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, জনমনকে ভয় না পাইতে বলছে, এই ধরনের কথাবার্তা বলেছে। প্রশ্নটা হলো, ওই যে আওয়ামী লীগ সময়ে বিএনপি যেরকম বৈধ রাজনৈতিক দল ছিল, এখন অন্তর্বর্তীকালীন সরকার ভায়া বিএনপি ভায়া জামাতে ইসলামী সরকারের যখন তাদের নিয়ন্ত্রণ, তখন আওয়ামী লীগও তো বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন কানুন অনুযায়ী বৈধ রাজনৈতিক দল। অপরাধীর জায়গায় অপরাধের আপনার বিচার করবেন সেই জায়গায়, কিন্তু দল হিসাবে তো বৈধ। তো সেই একই কায়দায় আপনারা এখন আওয়ামী লীগকে বলছেন যে পুলিশকে নিয়ন্ত্রণ করতে, এবং পুলিশ নিয়ন্ত্রণ না করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবস্থাটা চিন্তা করেন,
এমনিতেই জনগণ পুলিশের সেবা পাইতে গিয়ে হিমশিম খাওয়া একটা অবস্থা। এখন পুলিশকে বলা হচ্ছে আওয়ামী লীগের যদি এসব ঝটিকা মিছিল না করা, ডিএমপি দেখলাম বিবৃতিতে বলেছে যে এরা হঠাৎ করে বিভিন্ন যানবাহনে আসে, নেমে 2-3 মিনিটের মিছিল করে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়ে চলে যায়। আচ্ছা, এই সিচুয়েশনে পুলিশকে যদি সর্বশক্তি দিয়ে এখন কি হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এই কথা বলেছেন, পুলিশ তো এই যে বাংলা ট্রিবিউন বলছে তারা চাপে পড়েছে, ভয় পেয়েছে, তো তারা এখন সব মানে চোখ কান ধরেন ভোরবেলার থেকে সকাল 10টা 11টা 12টা পর্যন্ত তারা এখন নজর রাখবে যে আওয়ামী লীগ যেন বেরোতে না পারে। এর মধ্যে কিছু ধরপাকড় হয়েছে অলরেডি, দেখেছেন আপনার পত্রিকা রিপোর্ট আছে, কিছু ধরপাকড় হয়েছে। পুলিশ তাহলে সন্তুষ্ট হবে সরকার। এখন সরকারের দায়িত্বশীল লোক হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার নিজে বলছে যে আওয়ামী লীগকে সে নিষিদ্ধ করবে না, বলছে কিনা? প্রধান উপদেষ্টাই বলেছে যে এই মুহূর্তে নিষিদ্ধের কোনো চিন্তা ভাবনা নাই। তবে অঘোষিত যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আমাদের যারা শুভানুদ্দয়ী আছেন, যারা আমাদেরকে ফলো করেন, তারা প্রশ্ন করছেন যে ভাই আওয়ামী লীগ কি তাহলে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেল? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।